আজকে আমরা জানবো উদ্ভিদ হরমোন সম্পর্কে। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম হরমোন বিষয়ে। হরমোন জিনিসটা কি সেটা আমরা বুঝেছিলাম। কি বুঝেছিলাম? যে হরমোন হচ্ছে এমন একটা রাসায়নিক পদার্থ যে এটা উদ্ভিদের শরীরে একটা নির্দিষ্ট স্থানে উৎপত্তি লাভ করে, তারপর জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে বাহিত হয়ে অন্যত্র জায়গায় গিয়ে কাজ করে এবং কাজের পর ধ্বংস হয়ে যায়। কি কি কাজগুলো করে আর কি কি মানে কোথায় কোথায় উৎপত্তি লাভ করে আমরা জেনেছিলাম। উৎপত্তি কোথায় হয় বলো? উৎপত্তি হচ্ছে যেগুলো গাছের কচি অংশ, যেমন গাছের সব থেকে অগ্রমুকুল, ঠিক আছে, তারপর ভাজক কলা, এই সমস্ত জায়গায় কিন্তু উৎপত্তি করে হরমোন। এবং সেটা সেখান থেকে ওই জাইলেম আর ফ্লেম, এই দুটো মানে নালিকার মাধ্যমে বাহিত হয়ে অন্যত্র গিয়ে কাজ করে। কি কি কাজ স্যার? যেমন কি গাছের বৃদ্ধি কে করে? হরমোন। ফুল ফোটানো কে করে? হরমোন। বীজ, বীজের অঙ্কুরোদ্গম কে ঘটায়? হরমোন। এই সমস্ত মেন মেন কাজগুলো কিন্তু করছে হরমোন, এবং কাজগুলো করার পর এই হরমোনটা ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা দেখে নেব সেই হরমোনগুলোর নাম কি। বিশেষ যে হরমোনগুলোর কথা বলছি, উদ্ভিদ হরমোন মানে গাছেদের যে হরমোনের কথা বলছি, সেই হরমোনের নামগুলো জানবো, কোথায় উৎপত্তি লাভ করে এবং কি কাজ, এগুলো আমরা জানবো। ঠিক আছে, তাহলে সেই উদ্ভিদ হরমোন, উদ্ভিদ হরমোন জানতে হলে প্রথম যে হরমোনের নামটা আসছে এক নম্বরে, তার নাম হচ্ছে অক্সিন। এটাকে কেউ অক্সিন বলে, কেউ অক্সিন বলে। ঠিক আছে, মানে জো উচ্চারণ হবে, অক্সিন। ঠিক আছে, এই যে অক্সিনটা আছে, তো এটা হচ্ছে উদ্ভিদের হরমোন। এই জন্য এই হরমোনটাকে আমরা বলি ফাইটো হরমোন। কি বলি বলো? ফাইটো হরমোন। ওকে, ঠিক আছে। এই যে অক্সিন বললাম বা ফাইটো হরমোন এক প্রকারের, এরকম অক্সিন আছে, তারপরে আছে জিববেরেলিন, তারপরে আছে সাইটোকাইনিন, তিনটে আছে হরমোন। প্রথম হচ্ছে অক্সিন। এখন আমরা দেখে নেব এর উৎপত্তি স্থল কোথায়। ঠিক আছে, এর উৎপত্তি স্থল, অক্সিন কোথায় উৎপত্তি লাভ করে? এর উৎপত্তি হচ্ছে গাছের কচি অংশ। ঠিক আছে, অগ্রমুকুল। কোথায় বললাম? অগ্রমুকুল। ওকে, তাহলে এইটা হচ্ছে মেন জায়গা যেখান থেকে গাছের অক্সিন হরমোনটা উৎপত্তি লাভ করছে। তারপর এই হরমোনটা যখন উৎপত্তি লাভ করছে, তো এটা কোথায়? গাছের উঁচুতে না নিচুতে? উঁচুতে। তাহলে এখানে যখন একটা গাছ আছে, মনে করো এটা গাছ, মনে করো এই যে গাছটা আছে, গাছটা তো অনেক এরকম আছে, ঠিক আছে। তো এই যে গাছটা আমি এঁকেছি মনে করো, তো সেই গাছের ক্ষেত্রে যেগুলো হচ্ছে সব থেকে মানে অগ্রভাগের যে মানে আছে জায়গাগুলো, মানে বিশেষ করে সব থেকে যেটা নরম অংশগুলো যেগুলো আছে, সেই পার্টে কিন্তু এই অক্সিজেনের উৎপত্তি হচ্ছে। ঠিক আছে, তো এবার বক্তব্য হচ্ছে স্যার এদের কাজগুলো, আচ্ছা কাজ তো করবে কিভাবে? এখান থেকে উৎপত্তি লাভ করবে, উৎপত্তি লাভ করে এটা জাইলেম আর ফ্লোয়েমের মাধ্যমে বাহিত হয়। স্যার জাইলেম কি জিনিস, ফ্লোয়েম কি জিনিস? দেখো, তোমরা জানো যে এই মাটির নিচে মূলের সাহায্যে এরা কি করে জলটাকে টানে উপরে। তো জলটাকে যখন টেনে ওপর দিকে নিয়ে যায়, যে বাহকের মাধ্যমে নিয়ে যায় বা যে নালীর মাধ্যমে নিয়ে যাচ্ছে, তার নাম জাইলেম। তাহলে জাইলেম মানে কি বুঝলাম? জাইলেম মানে যে নালী দিয়ে জল উপর দিকে উঠবে। আর একটা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম মানে কি? ফ্লোয়েম মানে হচ্ছে, ধরেন তোমরা জানো যে গাছের খাদ্য কোথায় তৈরি হয়? সবুজ পাতায়। তো এই যে গাছের পাতায় কোনো খাদ্য তৈরি হলো, সেই খাদ্য যখন তৈরি হচ্ছে, সেই খাদ্যটা আবার আসছে কোথায়? পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। তো যখন ছড়িয়ে পড়ছে, তাহলে খাদ্যটা এদিক থেকে আসছে নিশ্চয়ই। যখন খাদ্যটা এদিক থেকে আসছে, যে নালীর মাধ্যমে আসছে, তার নাম হচ্ছে ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েমের মাধ্যমে কি খাদ্য চলাচল করে, আর জাইলেম দিয়ে জল চলাচল করে। আর এই যে আছে অক্সিন হরমোনটা, এটা জাইলেম আর ফ্লোয়েম দুটোর মাধ্যমে চলাচল করে। বুঝতে পেরেছো?
দেখো বইয়ে একটা সুন্দর সংজ্ঞা দেওয়া আছে না? দেখো তো কি লেখা আছে। দেখো লেখা আছে না যে উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে ভ্রূণ, মুকুলা, বরণী, বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে তাকে অক্সিন বলে। দাগাও সংজ্ঞাটা, দাগিয়ে নিয়েছো? হ্যাঁ, এই যে অক্সিন হরমোনটা আছে, যেমন দেখো আমি যেটা বলেছি যে অগ্রমুকুল বলেছি, এটা মেন জায়গা। এর পাশাপাশি আরো জায়গা আছে যেখানে কচি স্থান আছে, যেমন বললো ভ্রূণ, মুকুলা, বরণী। তো ভ্রূণ যখন থাকবে বীজের ক্ষেত্রে, না ভ্রূণ যখন হচ্ছে তখন জায়গাটা কচি না কেমন থাকছে? কচি অংশ। আবরণী, ভ্রূণ, মুকুলা, বরণী, কচি অংশ। সেখান থেকে কিন্তু অক্সিন উৎপত্তি লাভ করছে। গাছের যে মূল আছে, তো মূলটা যদি একদম শেষ ভাগে চলে যাও, একদম গভীরে, তো ওখানে মূলটা কেমন, নরম না শক্ত? একদম নরম। দেখবে ওখানে কিন্তু কচি অংশ থাকছে, ওইখানটাতে কিন্তু লাভ করছে, উৎপত্তি হচ্ছে অক্সিন। ঠিক আছে, কিন্তু এর একটা বিশেষত্ব আছে, এটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত। এর মানে কিসের? এই অক্সিন হরমোনটার মধ্যে নাইট্রোজেন যৌগটা থাকছে। ঠিক আছে, তাহলে স্যার কি কি যৌগ নিয়ে এই অক্সিন তৈরি হচ্ছে? একটা হচ্ছে কার্বন, একটা হাইড্রোজেন, আর একটা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, দেখো তোমরা আশা করি বুঝতে পারছো। কার্বন থাকছে, হাইড্রোজেন থাকছে, নাইট্রোজেন থাকছে, অক্সিজেন থাকছে। এই 4 প্রকারের যৌগ মিলে থাকছে অক্সিন। ঠিক আছে, আমরা যখন পড়বো জিব্বেরেলিন, তখন আর নাইট্রোজেন থাকবে না। তখন থেকে প্রশ্নটা আসবে যে নাইট্রোজেন বিহীন একটা হরমোনের নাম বলো, জিব্বেরেলিন। কিন্তু আমরা পড়ছি অক্সিন, এটা নাইট্রোজেন ঘটিত। বুঝতে পেরেছো? লিখবে কি, নোট করছি করছো না? নোট করলে করতে পারো ছোটখাটো করে, বাড়িতে বুঝতে সুবিধা হবে। হুম, খাতাটা খোলো একটু করে। ঠিক আছে, এই যে অক্সিন আছে, হ্যাঁ, তো এটা হচ্ছে এই 4টে যৌগের মানে মিলিত রূপ। ঠিক, একটু করে নোট করবে, তাহলে কি বলতো বাড়িতে বুঝতে সুবিধা হবে। তো এই যে অক্সিন হরমোনটা আছে, এই অক্সিন হরমোনের একটা রাসায়নিক নাম আছে। একটা রাসায়নিক নাম আছে, কি নাম? নামটা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই ইন্ডোল থেকে আই নেব, অ্যাসিটিক থেকে এ নেব, অ্যাসিড থেকে এ নেব, আই এ এ। এটা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কার অপর নাম? অক্সিনের অপর নাম, মানে রাসায়নিক নাম, এটা কেমিক্যাল নেম। তো এই যে অক্সিন বলছি আমরা, তো অক্সিনের আমরা পেলাম, রাসায়নিক নাম পেয়ে গেছি বা কেমিক্যাল নাম পেয়ে গেছি। বলছে অক্সিনকে 2 রকম পাওয়া যায়। এক হচ্ছে গাছেরা নিজেরা বানায়, আর এক হচ্ছে মানুষ বানিয়েছে। তাহলে অক্সিন 2 রকম পাওয়া যাচ্ছে, গাছেরা নিজেরা বানাচ্ছে, আর এক হচ্ছে মানুষ বানিয়েছে। যেটা গাছেরা নিজে বানাচ্ছে ওটা হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারাল। আর যেটা কৃত্রিম, ওটা মানুষ নিজে বানিয়েছে ল্যাবরেটরিতে। তাহলে সেক্ষেত্রে যদি প্রাকৃতিক বলে, তাহলে এই প্রাকৃতিক যে অক্সিন, প্রাকৃতিক অক্সিন, তার উদাহরণ কি হবে তাহলে? প্রাকৃতিক অক্সিজেনের উদাহরণ হচ্ছে এই যে আমাদের কি বলো, আই এ এ, মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আই বি এ, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। এর যে ফুল ফর্ম হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ঠিক আছে, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, আইবিএ। আর আইএ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এরা হচ্ছে কি বলো, প্রাকৃতিক, মানে গাছেরা নিজেরাই বানাতে পারছে। আরেকটা হচ্ছে কি, কৃত্রিম। কৃত্রিম মানে কি বলো, মানুষ এসব বানিয়েছে ল্যাবে। ঠিক আছে, যেমন কি একটা হচ্ছে এন এ এ, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। এন এ এ, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড।
ঠিক আছে। আরেকটা হচ্ছে IPA, ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো কোনটা প্রাকৃতিক আর কোনটা কৃত্রিম। আরো আছে, এই কৃত্রিম আরো আছে, এগুলো মেন NaA, IPA, আরো যেমন আছে 2,4D, 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। হুম 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এগুলো সবগুলো হচ্ছে কৃত্রিম অক্সিজেনের উদাহরণ। হয়েছে? এবারে এতক্ষণ আমরা শুধু দেখলাম যে এটা কোথায় উৎপত্তি লাভ করছে, এর কেমন প্রকৃতির, কোন কোন যৌগ থাকছে, এর রাসায়নিক নাম কি বলো। কোনটা এটা? ফেনক্সি, 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আর দেখলাম প্রাকৃতিক অক্সিজেন কোনগুলো, কৃত্রিম অক্সিজেন কোনগুলো জেনে গেলাম না। এবার দেখবো এর কাজ কি, অক্সিজেনের কাজ কি। এই অক্সিজেনের যে কাজগুলো, সে যে মেন কাজগুলো, সেগুলো আমরা দেখে নেব। শোনো মন দিয়ে, বলছে অক্সিজেনের কাজ কি। শোনো, কাজ খুব ব্যাপারটা ভালো করে বুঝবে, ঠিক আছে? মুখস্থ করার আগে ব্যাপারটা বোঝো কি ব্যাপারটা, তাহলে বুঝতে সুবিধা হবে, মুখস্থ করতে সুবিধা হবে। অক্সিজেন হরমোনটা গাছের শরীরে পাচ্ছি এবং এ একটা নির্দিষ্ট কাজ করবে। সেই কাজটা কি? প্রথম যে কাজটাও করবে সেই কাজটা হচ্ছে কোষের ভাঙন। খুব ভালো করে বুঝবে। 1 নাম্বার যদি বলি, কোষের ভাঙন। স্যার কোষের ভাঙন ব্যাপারটা কিরকম? তোমরা জানো মানুষ মানুষ যেমন কোষ দিয়ে তৈরি, একটা গাছও কিন্তু কোষ দিয়ে তৈরি। তো বলছে একটা গাছ আছে মনে করো, এই গাছটাই আছে মনে করো, তাহলে এই গাছের শরীরটা কোষ দিয়ে তৈরি আছে। তো বলছে এই গাছটা যত দিন যায় গাছটা বৃদ্ধি হয়, গাছটা বড় হয়, গাছটা মোটা হয়, সবকিছু হয়। তাহলে এক্ষেত্রে বলতো কোষের সংখ্যা বাড়ে না কমে? বাড়ে। কোষের সংখ্যা বাড়ছে বলে গাছটা মোটা তাজা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে কোষের যদি ভাঙন না ঘটে, কোষের সংখ্যা কি বাড়বে? একটা কোষ থেকে দুটো কোষ, দুটো থেকে চারটা কোষ, কিভাবে? কোষটা ভাঙছে বলে। তাহলে কোষের ভাঙনে সাহায্য করছে অক্সিন হরমোন। বুঝতে পেরেছ? এই কোষগুলোকে ভাঙছে আর শরীরের বৃদ্ধি ঘটাচ্ছে। তাহলে গাছেদের বৃদ্ধি অক্সিজেনের জন্য। বুঝতে পেরেছ? তাহলে কোষের ভাঙন এবং আয়তনটাকে বাড়াচ্ছে। তাহলে লেখো কোষের ভাঙন ও আয়তন বৃদ্ধি। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পেরেছ? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে গাছের বৃদ্ধি। কারণ দেখো, যদি কোষের ভাঙন ঘটে তো গাছ তো এমনিতেই বাড়বে। কোষের যদি ভাঙন ঘটে, কোষের যদি আয়তন বাড়ে, গাছের বৃদ্ধি ঘটবে কি ঘটবে না? বৃদ্ধি ঘটবে। গাছের যদি বৃদ্ধি উপর দিকে হয় তো নিচের দিকে গাছটা কি বাড়বে কি বাড়বে না? মূলগুলো বাড়বে, মূলেরও নিশ্চয়ই বৃদ্ধি হবে। গাছ যত উপরে বড়, মূল তত নিচে গভীরে বড়। তাহলে 3 নাম্বার যদি পয়েন্ট বলি, তাহলে স্যার মূলের বৃদ্ধি হবে নিশ্চয়ই। কি বলো? মূলের বৃদ্ধি। মূল মানে স্যার মাটির নিচের অংশ, তাই তো? মাটির উপরের অংশ কি বলে? বিটপ বলে, না কি বলে? একটা কি বলো? বিটপ, আর একটা কি? মূল। তাহলে এই যে কাণ্ড যেটাকে বলছি আমরা, এই যে মাটি আছে না, এটা আছেন, এই অংশটা যে উপর দিকে বৃদ্ধি, এই যে এদিকে কাণ্ডের বৃদ্ধি ঘটছে এদিকে, আর এদিকে কি মূল আছে না, এদিকে মূলের বৃদ্ধি। মূলটা এদিকে বাড়ছে, কাণ্ড এই বরাবর বাড়ছে। দুটোর বৃদ্ধি কে সাহায্য করছে? অক্সিন। ক্লিয়ার? এবার তোমরা আমাকে বলবে যে এই যে মূলটা আছে না, মূল মাটির গভীরে আছে না, তো মনে রাখবে এখানে কম ঘনত্বের অক্সিন ভালো ক্রিয়া করে। তো এখানে কম ঘনত্বের অক্সিন, ঘনত্ব মানে কি বলতো? গাঢ়ত্ব কতখানি। তা যত অক্সিজের মানে নিচের দিকে কাজ করবে মানে কি গাঢ়ত্ব কম, আর যেই অক্সিজেন উপর দিকে কাজ করবে তার গাঢ়ত্ব বেশি না কম? বেশি। ঘনত্ব
বেশি। বুঝতে পেরেছো? নাম্বার 4 যেটা পয়েন্ট সেটা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। ব্যাপারটা কিরকম স্যার? শোনো মনে, এটা খুব দারুণ জিনিস। অগ্রস্থ প্রকটতা ব্যাপারটা কিরকম? এই যে একটা গাছ আছে মনে করো, শোনো, এই যে গাছটা আছে মনে করো, এই যে এখানে মানে শাখা প্রশাখা বেরিয়েছে মনে করো, ঠিক আছে, কি বেরিয়েছে? শাখা প্রশাখা বেরিয়েছে। এই যে গাছটা বেরিয়েছে শাখা প্রশাখা গুলো, তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখানে পাতাগুলো খুব খারাপ হচ্ছে আমার, আমি ঠিকমতো আঁকতে পারছি না। শোনো, এই যে গাছটা আছে, এই গাছের ক্ষেত্রে তোমরা জানো অক্সিজেন কি করছে? বৃদ্ধি ঘটাচ্ছে। এবার যদি আমি উপরের অংশটা আমি কেটে দিলাম মনে করো, উপরের অংশ আছে আর নেই না, তাহলে এক্ষেত্রে এই সাইডে আরো অতিরিক্ত কি করবে? কাক্ষিক মুকুল সৃষ্টি করবে। বুঝতে পেরেছো? মানে এগুলো যদি আমি উপরে যে মাথাটা যদি না কাটতাম, তাহলে এটা দ্রুত বৃদ্ধি হতো না? কে ঘটাতো? অক্সিজেন। কিন্তু এটা আমি কেটে দিয়েছি, এর ফলে এটা বৃদ্ধি ঘটছে না। তাহলে কি হচ্ছে? সাইডে যে মূলগুলো মানে কাক্ষিক মূলগুলো বাড়ছে না, এর ফলে কি হচ্ছে? ওর কাক্ষিক মূলের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে এর ফলে গাছটা কি হচ্ছে? একটু ঝোপের মতো আকার নিচ্ছে না? এই ব্যাপারটাকে আমরা বলছি অগ্রস্থ প্রকটতা। বুঝতে পেরেছো ব্যাপারটা? নাম্বার 5 হচ্ছে কি বলতো? ফুল ফোটানো, ফুল ফোটাতে এবং ফলের কি বলবো, ফলের বৃদ্ধি কে ঘটাচ্ছে বলো? অক্সিন। তোমরা জানো বর্তমান দিনে এই যেমন টমেটো বলো, আপেল বলো, এই সমস্ত দেখবে ফলে এখন আর বীজ দেখা যায় না। এখন আর বীজ দেখা যায় না। কি কারণে? এই যে বীজ ছাড়াই ফল উৎপাদন করছে অক্সিনের মাধ্যমে, এই অক্সিনকে অ্যাপ্লাই করছে আর বীজ ছাড়াই ফল পাচ্ছ। পেঁপে, আগেকার সময় পেঁপে দেখবে অনেক ভিতরে বীজ থাকতো, এখনকার পেঁপেতে কোনো বীজ নেই। কারণটা কি? অক্সিনের প্রয়োগ। তাহলে যেখানে বীজ, বীজটা মানে বীজই নাই, বীজ ছাড়া ফল উৎপাদন হচ্ছে বা উৎপন্ন করছি, এটা প্রক্রিয়ার নাম হচ্ছে পার্থেনোকার্পি। মানে এর জন্য অক্সিনের জন্য, হ্যাঁ, অক্সিনের প্রভাবে, কিন্তু প্রক্রিয়ার নাম হচ্ছে পার্থেনোকার্পি। তাহলে পার্থেনোকার্পি কাকে বলা হয়? এই পার্থেনোকার্পি ব্যাপারটা হচ্ছে কিছুই না, বীজহীন ফল উৎপাদন। বীজহীন ফল উৎপাদন, এটা হচ্ছে কি? পার্থেনোকার্পি। ক্লিয়ার? তাহলে এই সমস্ত কাজগুলো কার দ্বারা সম্পন্ন হচ্ছে? অক্সিনের দ্বারা।